থ্যাংক ইউ। আপনি আমাদের ওই গুন্ডাদের থেকে বাঁচিয়েছেন। আমরা জানতাম না যে এখানকার গুন্ডারাও জাদু জানে। আরে এরা গুন্ডা নয়, এখানকার রক্ষক। ওরা তোমাদের পরীক্ষা নিচ্ছিল যে তোমরা এই গ্রামে ঢোকার যোগ্য কিনা। বলো, মোমো ডিমসাম ইনস্টিটিউটের খবর কেন জানতে চাইছিলে? আমরা মাইন্ড ম্যাজিক শিখতে চাই। না, শিখতে পারবে না। কয়েক বছর আগের কথা, যখন আমাদের ইনস্টিটিউটের 3 জন বিখ্যাত ছাত্র মাইন্ড ম্যাজিক নিজেদের লাভের জন্য শিখতে চেয়েছিল। ওরা জানতো যে আমাদের গুরু শ্রী শ্রী ক্লিম ডিং স্যার নিজেদের মন্ত্রতন্ত্রের জোর একটা মূর্তির মধ্যে লুকিয়ে রেখেছিল। ওই মূর্তির ক্যাপ, গ্লাভস, হ্যাট আর ইউনানি বর্মের মধ্যে এত পাওয়ার রয়েছে যে সবকটা যদি একসঙ্গে মিলে যায়, যে কেউ পৃথিবীর সবথেকে শক্তিশালী মাইন্ড ম্যাজিশিয়ান হয়ে যেতে পারবে। ওই শক্তির যাতে কেউ বাজে ব্যবহার না করতে পারে, তাই আমাদের গুরুজি ওই মূর্তিটাকে 3টে টুকরো করে পৃথিবীর 3টে কোণে আলাদা আলাদা ভাবে লুকিয়ে রেখেছিলেন। যদি ওই 3 জন শিষ্য ওই 3টে টুকরোকে জোগাড় করে জুড়ে নিতে পারে, তাহলে ওদের হারানো অসম্ভব হয়ে দাঁড়াবে। ইনস্টিটিউশনের ওপর তো দখলও ওরা নিতে চায়। এখন আর কেউ বাইরে থেকে আসলে তাকে মাইন্ড ম্যাজিক শেখানো হয় না। আমার খারাপ লাগলো। আপনি খারাপ লাগাবেন না, আমরা এখান থেকে মাইন্ড ম্যাজিক শিখে একটা খারাপ লোককে ধরতে চলেছি। এই ফাটা চৌচির লোকটা থেকে ঠিকানা জিজ্ঞেস করো না। কি বললে তুমি? আমার খারাপ লাগলো। হ্যাঁ, আপনি আমাদের আগে মোমো ডিমসাম ইনস্টিটিউটের ঠিকানা বলুন, তারপর খারাপ লাগাবেন। ঠিক আছে স্যার, আমি আপনাদের থুম্পা বানিয়ে খাওয়াবো, তারপর বকশিস পাবো আপনাদের থেকে, তারপর ঘরে রেশন নিয়ে যাব। মারো তালি। এ তো কোনো ফাস্ট ফুড স্টলের লোক মনে হচ্ছে। কোনো প্রশ্ন? আমার খারাপ লাগলো। ভাই, ওর বাড়ির লোক বিরক্ত হয়ে যায় না? সব কথাতেই খারাপ লাগে ওর। দেখুন, আমাদের কাছে বেশি সময় নেই। আমাদের শহর বিপদে। এই শক্তির সাথে লড়ার ক্ষমতা বাড়াতে চাই আর আমাদের শহরকে বাঁচাতে চাই। আপনি যদি জানেন তাহলে বলুন, নয়তো আমরা অন্য কাউকে জিজ্ঞেস করে নেব। তোমরা তো ভালো লোক, তোমরা এসো আমার সঙ্গে, আমি তোমাদের নিয়ে যাব। ও আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ ভাই, মনে হচ্ছে আজ আমাদের থেকে টাকা কামিয়েই ছাড়বে। আরে নিজের দোকানে নিয়ে এসেছে, আবার খারাপ লাগবে। এই দরজা দিয়ে ঢুকে পাহাড়ে কি করে চলে এলাম? এখানে সব ম্যাজিক্যাল। কোনো প্রশ্ন? একদিকে বরফ, একদিকে মরুভূমি। মোমো ডিমসাম ইনস্টিটিউটে আপনাদের স্বাগত। ভাই, মনে হচ্ছে কোনো আশ্রমে চলে এসেছি। হ্যাঁ স্যার, আপনারা যা চান এখানে সব পাওয়া যাবে, বুঝলেন? খুব খিদে পেয়েছে, একটা হাক্কা নুডল আর একটা মাঞ্চুরিয়ান দাও। হ্যাঁ, আমার খারাপ লাগলো। হ্যাঁ ভাই, খারাপ লাগিও না, আমরা বড় অর্ডারও দিয়ে দেব। আগে গুরুকে ডাকো। আরে বোকার দল, আমি নিজেই গুরু। অনেক টাইম পাস করেছো, আর আমাদের সঙ্গে মজা করো না। আর কি? আরে আরে, এবার তো তুমি এর ভেতরে লাফাবে। এমন খেলা আমাদের মেলাতেই ভালো দেখায় ভাই। ভাই, এই জায়গাটা ফালতু একদম। আমার খুব খারাপ লাগলো। এসো আমার সঙ্গে। একেই বলে মানসিক শক্তি। আমরা ওয়ার্ল্ড ট্যুর করতে চাই না, ঝিঙ্গালালাকে ধরতে চাই। এই মানসিক শক্তি দিয়ে নুডল বানাবো নাকি? চুপ বোকার দল, একেই মাইন্ড ম্যাজিক বলে। কিন্তু তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তোমরা যারা মাইন্ড ম্যাজিক বুঝতে পারো না, যাদের কোনো সম্মান নেই এর প্রতি, তার দ্বারা কিচ্ছু হয় না।
ভাই এ তো সব জানতা গেঞ্জিওয়ালা ভাই। মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, কিন্তু তোমরা মাইন্ড ম্যাজিক শেখার যোগ্যই নও। আমার খারাপ লাগলো। না না, আমাদের ক্ষমা করে দিন। যাও এখান থেকে। আমরাও খুব জেদি, মাইন্ড ম্যাজিক না শিখে এখান থেকে যাবই না। এত অসম্মানিত কখনো হয়নি আগে। কোনো প্রশ্ন? আমার অসম্মান তো অনেকবার হয়েছে, কিন্তু জাদুই অসম্মান আজ প্রথমবার হলো ভাই। আমাদের যে কোনো অবস্থায় গুরুজিকে বোঝাতেই হবে। ওনার রাগ একটু কম হোক, তারপর যাব। কোনো প্রশ্ন? ছোট ভাই, একটা করে মাঞ্চাও স্যুপ খাই চল, মাথাটা একটু খুলে যাবে। ওই দোকানে ভিড় আছে, ওখানেই যাওয়া যাক। ঝিঙ্গা লালা হুর হুর করে দিলাম শহরের সিকিউরিটি ঝালা পালা। নাম আমার ঝিঙ্গা লালা। আজ আমি মূর্তির দ্বিতীয় পার্ট নিয়ে যাব, আর 15 দিন পর আমি মূর্তির মাথা নিয়ে যাব। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। এদিকে এসো, এটা ঝিঙ্গালালার পাওয়ার। যে মূর্তি উড়ছে সব অঙ্ক মিলে যাচ্ছে। মূর্তির দুটো পার্ট চলে গেছে, মাথাটা বাকি আছে। আরাম করে সমুদ্রের তীরে সানবাথ নিচ্ছে। জানি না টিম এক্স ওখানে মুখ লুকিয়ে কোথায় বসে আছে। এলাকা ওয়ান্টস টু নো। টিম এক্স এদিকে এসো, শহরের সম্মান বাঁচাও। আমায় উত্তর দাও, আমায় উত্তর দাও, আমার উত্তর চাই। আমাদের গুরুজিকে বুঝিয়ে মাইন্ড ম্যাজিকটা শিখতেই হবে, তাও 15 দিনে। যদি ঝিঙ্গার কাছে মূর্তিটা সম্পূর্ণ হয়ে যায়, ওর শক্তি আরো অনেক বেড়ে যাবে। এটা কি হচ্ছে? জানি না, দরজা খুলে গেছে, ভিতরে চলো। মনে হচ্ছে এরা তারাই যাদের ব্যাপারে গুরুদেব বলেছিল যে এরা ইনস্টিটিউট দখল করতে চায়। প্রকৃতি এসে গেছে, ধ্বংসের কালো মেঘ হয়ে ছেয়ে গেছে। প্রকৃতির স্বভাবটাই হলো আলাদা। আরে কেমন আছো মা? এতদিন বাদে তোমার বুড়ো বাবার কথা মনে পড়লো। তোমাকে ছাড়া তো এই বাড়ি পুরো শূন্য লাগে আমার। ও কচি ও। গুরুদেব, ও আপনার মেয়ে নয়, ও হলো ভিলেন ম্যাডাম। সংস্থার উপর কবজা করতে এসেছে। আমার খারাপ লাগলো। মজা, প্রকৃতির স্বভাবটাই হলো আলাদা। এবারে ইনস্টিটিউটের সবার হবে। মানসিক শক্তি প্রয়োগ করে তোমার মাথার পোকাগুলো নড়ে গেছে, যখন যা খুশি হয়ে যাচ্ছ। ও আচ্ছা, তো সেই জন্য ফাস্ট ফুডের লোক বা কখনো অন্য কিছু হয়ে যান। আমি যেমনই হই না কেন, এই জায়গার রক্ষা আমি করতে পারি। প্রকৃতির স্বভাবটাই হলো আলাদা। দাঁড়া,
নয়তো এদের লেবুর মতো নিংড়ে দেব। আমাদের গুরুদেবকে সাহায্য করতে হবে। সবুজ ঝড়, এবার তোকে কালো করে দেব, কোনো প্রশ্ন? হ্যাঁ? হ্যাঁ ভাই, ও ক্যাপাসিটির থেকে এক্সট্রা ট্রাই করছে। দুজন সামনে থেকে আর দুজন পেছন থেকে অ্যাটাক করো। ভেঙে চুরমার হয়ে যায় প্রকৃতিকে কেউ চ্যালেঞ্জ করলে। ধরো ওদের। আরে এ তো অসম্ভব। ইয়া, ইয়া, হ্যাঁ, হ্যাঁ। ভাই, বাঘের বাচ্চারা চালিয়ে যাও। আরে আমরা বেড়ালের বাচ্চা। পালাও! হ্যাঁ? এই ক্যাপ, হ্যাট, গ্লাভস, ড্রেস কিট খুব পাওয়ারফুল। এগুলো স্পেশাল জিনিস, এগুলো পরা যে কারুর সামর্থ্যে আসে না, আর এই জিনিসগুলো নিজেই যোদ্ধাদের চিনে নেয়। তার মানে তোমাদের সবার উদ্দেশ্য ভালো। বলো, এখানে তোমরা কেন ট্রেনিং নিতে চাও? গুরুদেব, ঝিঙ্গালালা হুরহুর আমাদের শহরে খুব বাজে অবস্থা করেছে। ও এখান থেকেই ট্রেনিং নিয়েছে, আর ওকে ধরার জন্য আমাদের অ্যাডভান্স কোর্স করাটা খুব দরকার। জিঙ্গালালা হুর হুর এই সংস্থার নিয়ম ভেঙেছে, মাইন্ড ম্যাজিকের খারাপ ব্যবহার করেছে। ওকে শাস্তি দেওয়ার জন্য আমি তোমাদের ট্রেনিং দেব। ডান। ভাই, সবাইকে সকাল সকাল ডেকে ও তো নিজে ঘুমোচ্ছে। আমার খারাপ লাগলো, আমি মোটেই ঘুমাচ্ছিলাম না, আমি তো মেডিটেট করছিলাম। গুরুদেব, ওর কথায় খারাপ ভাববেন না। আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। সোয়েটার বানাও, খুব শীত পড়েছে, শীতে সোয়েটারের ব্যবসা ভালো চলবে। গ্লাভস আর মাফলারের ব্যবসাও ভালো চলবে। হ্যাঁ ভাই, এনার ট্রেন তো আবার লাইন থেকে সরে গেছে। চুপ কর, না হলে ওনার আবার খারাপ লাগবে। আমি শুনে ফেলেছি, কিন্তু আমার খারাপ লাগেনি। তোমরা ভালো কাজ করতে চাও, সবার আগে আমরা মেডিটেশন করব। নিজের মনকে সংহত করো আর মানসিক শক্তি জড়ো করো, তারপরেই মাইন্ড ম্যাজিক করতে পারবে। গুরুদেব, আমায় দিয়ে অন্য কিছু করিয়ে নিন। কেন বাছা? কারণ মগজের ডিপার্টমেন্ট খালি আমার। চেষ্টা করো। মেডিটেশন করো। হ্যাঁ ভাই, আমি এদের ফ্রেন্ড কাম ফিলোসফার কাম গাইড কাম বডিগার্ড। আমার কাজ ছিল এদের গাইড করে এখানে পৌঁছানো আর এদের বডিকে গার্ড করা। যা শেখাবার আছে ওদের শেখান। তাহলে তোমরা ওই দেওয়ালের পেছনে গিয়ে বসো। চুপ, সবাই মেডিটেশন করো। হানি, সরি, রাতে লেট শুয়েছিলাম তো, তাই ঘুম পেয়ে গেছিল।
হ্যাঁ? নিজের মানসিক শক্তি দিয়ে যেখানে খুশি টাইম ট্রাভেল করা যায়। এইভাবে কনসেন্ট্রেট করে ফায়ার রিং বানাও আর ভাবো কোথায় যাওয়া যায়। করতে পারছি না। হবে হবে